এই একটা ভিডিও থেকে তুমি তোমার এইচএসসি ফিজিক্স পরীক্ষায় মিনিমাম 13 মার্কস থেকে 24 মার্কস এনশিওর করতে পারবা ইনশাআল্লাহ। এন্ড এই কথাটা আমি খুবই দায়িত্ব নিয়ে বলতেছি, কারণ আমরা এখন ভেক্টর অধ্যায়টা নিয়ে কথাবার্তা বলবো। এই অধ্যায় থেকে বিগত 9 বছরের সবগুলা বোর্ড অ্যানালাইসিস করার পর আমি যেটা দেখতে পারছি যে স্পেসিফিক কয়েকটা টপিক থেকেই ঘুরায় পেঁচায় প্রতি বছরের প্রশ্ন আসে। দেখা যায় 2 বছর আগে যেটা চিটাগাং বোর্ডে আসছে ওটা হয়তো এখন ঢাকা বোর্ডে চলে আসছে। তো এইভাবে প্রশ্নগুলো রিপিট হয়, যে কথাটা কিন্তু আমরা ক্লাসে বারবার বলি যে বোর্ড প্রশ্নগুলা অ্যানালাইসিস করতে বা একটু সলভ করতে প্র্যাকটিস করতে, বাট দেখা যায় এত প্রশ্ন। যদি বলি ভেক্টর অধ্যায় থেকেই তোমার 87টা সৃজনশীল প্রশ্ন আসছে বিগত 9 বছরের সবগুলা বোর্ড মিলায়, এবং গত বছরে দেখা গেছে যে 9টা বোর্ডের মধ্যে 6টা বোর্ডই 2টা করে সৃজনশীল আসছে এই একটা অধ্যায় থেকেই, এবং 241টা এমসিকিউ আসছে তোমার এই 9 বছরের মধ্যে সবগুলা বোর্ডের মধ্যে মিলায়। কিন্তু এতগুলো প্রশ্ন কি সলভ করা কি এত সময় আমাদের থাকে? আসলে কিন্তু অনেক থাকে না, এবং আমরা বুঝতেও পারি না যে কোনটা আমাদের প্র্যাকটিস করা উচিত কোনটা উচিত না। তো আমি তোমাদের এই ভিডিওর যে কমেন্ট বক্সে 7টা এমন কনসেপ্ট বা 7টা টপিকের কথা আমি বলে দিব, যেখান থেকেই মূলত সব টাইপের প্রশ্নগুলো ঘুরে পেঁচায় আসে, বাট যেটা লাগবে তোমাদের প্র্যাকটিস। এই প্র্যাকটিসের জন্যই আমি এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের 10টা বোর্ড প্রশ্ন আমি দিয়ে দিলাম। এটা তোমাদের টাইপগুলো ধরতে পারার জন্য, এবং তুমি যদি এইগুলো অ্যাটলিস্ট প্র্যাকটিস করো তুমি বুঝতে পারবা যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসতেছে। এরপরে তোমার যদি সময় থাকে ভাইয়া, অবশ্যই এইগুলার রিলেটেড অন্য প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। খালি একটা টাইপের একটা প্রশ্ন প্র্যাকটিস করলে হবে না, তোমাকে অবশ্যই অন্য প্রশ্নগুলো দেখতে হবে। বাট তোমার যদি সময় না থাকে, একদমই কম, যেমন একদম শেষ মুহূর্তে, তখন তুমি অ্যাটলিস্ট আমার যে কমেন্ট বক্সে যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু দেখে যাবা। কারণ এইগুলো মিস করলে না তুমি অনেক কিছুই বুঝতে পারবা না, বাট দেখা যাবে যে এর মধ্যে থেকেই কোনো না কোনো প্রশ্ন চলে আসছে, এবং 90% প্রশ্ন আসলে এর মধ্যে থেকেই আসে, যেগুলো দেখলাম বিগত বছরগুলোতে সব বোর্ড মিলায়। এবং কিছু প্রশ্ন থাকবে যেগুলো কঠিন বা আননোন বা নতুন থেকে আসছে। বাট এই যে 7টা টপিকের কথা বললাম বা 7টা টাইপের ম্যাথের কথা বললাম, এইগুলো একটু প্র্যাকটিস করো। এন্ড তোমার এই প্রশ্নগুলো প্র্যাকটিস করা হইলে এই রিলেটেড বাকি প্রশ্নগুলো একটু দেখো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোনটা প্র্যাকটিস করব, কোনটা কোন টাইপের। এইটা তোমাদের বোঝানোর জন্য মূলত এই সাজেশনটা দেওয়া, একদম শেষ মুহূর্তে জাস্ট তোমাদেরকে একটু হেল্প করার জন্য। এন্ড যদি তোমার মনে হয় যে এটা তোমার কাজে লাগছে, তাহলে আমাকে একটু জানাই দিও। আমি ইনশাআল্লাহ বাকি যে অধ্যায়গুলো তোমাকে সিরিয়ালি দিয়ে দিব, এভাবে ভিডিও করে ওই কনসেপ্ট গুলা এবং প্র্যাকটিসের জন্য বোর্ড প্রশ্নগুলো। ঠিক আছে ভাইয়া, একটু পড়াশোনা করো, শেষ মুহূর্তে আমরা আছি, অনেক ভালো করবা ইনশাআল্লাহ। যে অবস্থায় তুমি আসো তুমি ওইখান থেকে ওভারকাম করতে পারবা। জাস্ট একটু পরিশ্রম, প্র্যাকটিস, দোয়া করো, এন্ড ইনশাআল্লাহ পাঠাই দিবা। আল্লাহ হাফেজ।